শোন বন্ধু শোন, এই বাটপার ম্যাটপার করতে আর ভালো লাগছে না আমাদের। তারা আমার খেয়ে মাজার বিয়ারিং সব গেল আমাদের, বুঝতে পারছি। আমি একটা কাজ বলি বা একটা কথাও তোদের বলি, শোন বল। এতিমখানাতে টাকা মেকা তোলে না, হ্যাঁ তো আমরা তিনজন ভাগ পাড়ি করে এতিমখানায় টাকা তুলবো। ঠিক বলেছিস। চল চল চল, এটাও হবে। চল। ভাই আমরা ওই এতিমখানা থেকে এসছি, কিছু মাসুম ছেলে এবং মেয়ে এতিম আছে, আপনারা যদি কিছু সাহায্য টাহায্য করতেন, কিছু ডাল ভাতের ব্যবস্থা করতাম ওদের জন্য। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হল ভাই? একটু চেনা চেনা লাগছে। ঢাকাতে এরা এই যে এতিমখানা শিশুদের নাম করে টাকা তুলে বাটপারি করতে ধরা হয়েছে, এরা না? তাই তো, কারোর মুখে তো চেহারা দেখতে লাগছে। হ্যাঁ সেম ওরাই তো। শালা তোকে আমি বললাম এই ধান্দাবাজি করবো না, হ্যাঁ? তোর জন্য আমাকে তাড়া খেতে হয়। আরে সমুদ্রে টাকার ভাগ্যে আমি একা নেই, তুই নিস নে। বাটপার তো আমরা তিনজনে করি, তুই সেদিন 700 টাকা কম দিলে কেন আমাকে তাই বল তুই, হ্যাঁ? আরে সেদিনকে তো ভাঙতি ছিল না বলে দিতে পারিনি, আজ ঠিক করে দেবো না। না 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 না, এই করে টাকার জন্য আমাকে এই তোলা ধরে আমার আর পছন্দ হয়েছে না। এই বাপের জন্য এরকম তোলাইনি আমি, হ্যাঁ? এই থাম থাম থাম, তোরা দুজনা তো এরা গ্যাঞ্জাম করিস হবে? হ্যাঁ, সামনে ঈদ, মোটা একটা ধান মারতে হবে, এসব গ্যাঞ্জাম ম্যাঞ্জাম করিস না, টাকা নে। খালি শোন, আমার তো আবার কিস্তি বেজে গেছে, আমার তো দুনিয়া জ্বালা। তো একটা মোটা আকারে ধান্দা পানি কর, সামনে আবার বছরকার দিন আসছি, বাজার হাট করতে হবে, কিস্তি দিতে হবে। সবকিছু তো বুঝলাম, তোর যে কিস্তির জ্বালা। আর আমার বাড়িতে সে একটা বউ আছে না, বউ এই ঈদে আবার 3 পিস পছন্দ করেছে, হলুদ কালার। সেই 3 পিসটা দাম জানিস, সে 2000 টাকা নেবে, 1 টাকা কম নেবে না। সে বউকে না দিলি ঝাঁটা দিয়ে মেরে একদম টস টস করে দেবে আমাকে। এই থাম থাম থাম, পুলিশ আসছে নাকি রে? আরে সাকিব, রাই বলছি এই বাগানে তো ময়ল ভালোই আইছে রে। এই বাগানটা নিতে পারলি মনে হয় 2 পয়সা লাভ হবে রে। এই বাগানটা তো নিতে হবে। সামনে বাগান আলা আছে, চলেন যাই, দেখি কথা বলি আসছি, দেখি তাহলে চল যাই দেখি। চলেন। কি ব্যাপার ভাই, চললেছেন কেন? বাগান কি বেচবেন না? ভাই বাগান তো আমাদের হ্যাঁ ভাই, আমাদের 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 চার চারটা এসে পরিবারের সবাই মার্কেটে যাবে, আমারও কিস্তি আছে। খালি চারটি বাগান কোন তো লস হয়ে গেল। সে জিল্লুতে সে পুলিশ মনে করে পালিছে, ও আবার দামদার করতে পারে ভালো। তো তাহলে আমি ওকে একটু দেখে আসি, তুই এখানে দাঁড়া, পার্টির দিয়ে সাথে কথা বল হবে? হ্যাঁ তুই যা, আমি মাটিকে একটু বাগানটা ঘুরে টুরে দেখি। আচ্ছা ঠিক আছে। শোনেন ভাই, এই বাগান গতবার 1.5 লাখ টাকা দিয়ে বিক্রি করলাম, ওই পার্টি আবার 3 লাখ টাকা বিক্রি করিল, বুঝতে পারছেন? আর আপনাকে তো সব বাগান ঘুরে ঘুরে দেখালামই, দেখতে তো পাচ্ছেন ময়ূরের কি পরিস্থিতি। ঠিক আছে, আপনি আর কত দেবেন? 2 লাখ টাকা দিয়েন, তাহলেই হবে। ভাই 2 লাখ টাকা একটু বেশি বেশি হয়ে যাইছি, একটু কম রাখা যাবে না? না না ভাই, হবে না ভাই, 2 লাখ টাকার 1 টাকা কমে হবে না। তাহলে 2 লাখ টাকার নিচে যখন দেবেনই না, তাহলে আর কি করবো? টাকা 2 লাখ দেই। কি ব্যাপার, তাড়াতাড়ি রাজি হয়ে গেল, 2 লাখ টাকায় গিয়ে কি লস হয়ে গেল নাকি? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ওই বন্ধুটা বড় ভাইটাকে ডাকতে গেল, আসুক তারপরে দিয়েন টাকা। তাহলে ঠিক আছে, আসুক, অপেক্ষা করি। শালা রাকিব এখানে কি করতে আসছি? শালাকে মনে হয় পুলিশে ধরে নিয়ে যায়নি নাকি? সে শালা কমনে গেল। হ্যাঁ রাকিব, এবারে আমি কম নেই সে শালা। হ্যাঁ শালা ধান খোলার মতন করে কি খুঁজছে? শালা তো উপর পেনে টাকা, গাছের উপর পেনে টাকা।
এই সুমন্দে তুই হনুমানের মতন গাছে উঠে আছি তাড়াতাড়ি নিচে আয়, ধান্দাটা হইতে ভালো ধান্দা। আরে দোস্ত তুই আগে বলবে নি, আসছি আসছি দাঁড়া। চো 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 চো। দিল্লু, হ্যাঁ বল। ওই তুই যাকে পুলিশ মনে করে পালিয়ে আলি নি? হ্যাঁ। আরে ওরা পুলিশ না, আরে কি বলিস তুই? আরে ওরা বাগান কিনতে এসে, শোন কাহিনীটা। এখন ওরা বাগান কিনতে এসে, বাগানটা আমরা কায়দা করে বেঁচে দিয়েছি, তুই একটা কড়া করে দাম চাবি বন্ধু। আরে পাগলা তুই টেনশনই করিস নি, তো পাগলা একটা দাম চাবো তো। এই তো আমার বড় ভাইরা চলে এসছে, তাহলে কথা বলেন। ভাই আপনার ছোট ভাইয়ের সাথে আমার কথা মোটামুটি হয়েছে। আচ্ছা আচ্ছা। তো ও তো বলছি যে আপনি যা করবেন তাই, তাহলে কত কি দেবো ভাই? পঞ্চাশ পঞ্চাশ মনে হয় 1 লাখই দেখাচ্ছি। ওই 1 লাখ টাকা দিলেই হবে ভাই। ভাই তাহলে এই যে 50,000 টাকা দিয়ে গেলাম, আর বাদ বাকিটা 2-1 দিন পরে এসে দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাই, সমস্যা নেই। তাহলে ভাই বাগান আজ থেকে আপনাদের, তাহলে আপনারা একটু দেখাশোনা করবেন, তাহলে আমরা চলে গেলাম। ঠিক আছে। আরে সাকিব, ভাই 2 লাখ টাকার বাগান 1 লাখ টাকাই নিলাম, কারণ হইলো বলদিনি। যদি লাভ হয়ে যায় ভাই, এমন দু একটা পার্টি বাড়লি তো লাভ হয়ে যায়। ঠিকই বলিস। ভাই তোকে যে দুটো ইশারা দিলাম 2 লাখ টাকা দিতে কইতে, আর কাজটা কি করলি তুই? এই থাম, থাম, 1 লাখ টাকা লস হয়ে গেল। থাম 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 থাম। এই শুনুন, বাগান কি আমাদের? 1 লাখ টাকা পেয়েছি, এটাই তো আমাদের লাভ। মারামারি করছিস? এটা তো ঠিক বলেছিস। চল। সাকিব ভাই বলছি যে এই পানি আগে ওই গাছ গুলাই দে, তারপরে এই গাছ গুলাই দে, আর প্রত্যেকটা গাছের গোড়ায় ভালো করে পানি দিবি। হ্যাঁ, পানি দিলি এই আমের গুটিটা ভালো দাঁড়াবে, বুঝলি? কোনো চিন্তা করেন না, আমি স্বপ্নতে ভালো আচ্ছা ভালো করে দিবি, কেন তো সব সব প্রত্যেকটা গাছের গোড়ায় পানি দিবি। দোস্ত, আব্বা বললো বেড়াতে থেকে বাগানটা দেখে আসগা। বাগানটা তো এবছরে বীজ দিয়ে এসছি, তো আর বাগান তো ঢোকা হয়নি। তো বাগানে তো মূল ভালোই এসছে, তো বাগানটা বিক্রি করতে হবে, কিছু পাখি দেখতে হবে এই বাগানটা বিক্রি করার জন্য। ঠিকই বলিস দোস্ত, তো তো ভাই। আরে সাকিব, ভাই। কেরাম করে পানি দিলি গাছের গোড়ায়, একটা গাছের গোড়াও তো ভেজেনি। আরে ভাই পানি দিত কারেন্ট চলে গেল, কারেন্ট আসুক আবার দিয়ে দেবো, সব হয়ে যাবে। দোস্ত, এই বাগানে দুটো লোক কারা তোর বাগানে? তাই তো দোস্ত, ওরা কারা চত দেখে আসি, ওরা কারা বাগানে? মনে হচ্ছে অপরিচিত, একদম চিনে তো নেই। এ ভাই আপনারা কারা? বাগানের ভেতর কি আপনাদের? আমি কে মানে? আমি হলাম এই বাগানের মালিক। এই বাগানের মালিকের সাথে আমি 1 লাখ টাকা দিয়ে বাগান কিনেছি। ধুর মিয়া, এই বাগানের মালিক তো আমি। আপনি কার সাথে আমাদের বাগান কিনেছেন? দোস্ত, এই লোক মানে বিঘাড়ে বইছে, মালটাল খেয়ে ইচ্ছে মনে হয়। ফালতু কথা বাদ দেন, যান যান বাগান থেকে বেরোন। আমি আপনার কাছে বাগান বিক্রি করিনি। হ্যাঁ, বাগানে যে 3 জন বসেছিল, তাদের সাথে যে আমি 1 লাখ টাকা দিয়ে বাগান কিনলাম, তাই সে 3 জন কারা? আরে মিয়া, আমার বাগান, তুমি কার সাথে বাগান কিনেছো? তুমি তার সাথে কি বোঝো? যাও যাও, তাড়াতাড়ি যাও, বাগান থেকে বের হও। আরে সাকিব, হ্যাঁ ভাই, খালি আমরা কি ওই 3 বাট পারে পাল্লাই পড়লাম? হাই 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 ভাই, আমার 1 লাখ টাকা দিয়ে আমি 1 লাখ টাকায় বাগান কিনে কি কাজ করলাম রে ভাই? ওকে তো মেহের পরে পাবো শহরে, এখন আমি ধরবো, আমি ধরে আমার 1 আপনাকে লাখ ফোন টাকায় দেবো। বাগান কিনে আমি কি কাজ করলাম ভাই? বিশ্বাস করবো কারে আমি